বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আমার লেখা একটি ছোট গল্প আপনাদের শোনাব। আমার গল্পের নাম বধূ নির্যাতন। এক নতুন বধূ হাজারো স্বপ্ন নিয়ে তার শ্বশুর বা স্বামীর বাড়িতে গিয়ে ওঠে। ঠিক তেমনি এক নতুন বধূ তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠল। গ্রামের নাম ছিল চালনিয়া। নতুন বধূর নাম ছিল রেবেকা। যখন বিয়ে হলো তখন রেবেকার বয়স ছিল মাত্র 13 বছর। তার বাবা মা রেবেকাকে বিয়ে দেবে না, তারপরও অনেক জোরপূর্বক করে বিয়ে হলো। নতুন বধূ যেদিন প্রথম শ্বশুর বাড়িতে পা রাখল, ঠিক তখন তার শাশুড়ি অজ্ঞান হয়ে গেল। তার শাশুড়ির অজ্ঞান হওয়ার পিছনে কারণ ছিল, তার বৌমার নাকি বয়স বেশি হয়ে গেছিল। যাই হোক, সকলে বোঝানোর পর সে কোনো রকমে বুঝল যে বউয়ের বয়স কম। তখন রেবেকা বুঝতে পারল না যে তার শাশুড়ি তাকে পছন্দ করে না। কি করে বুঝবে? 13 বছরের একটা মেয়ে যে বিয়ের মানেটাই ভালোভাবে বোঝে না, সে কি করে বুঝবে যে শাশুড়ি তাকে পছন্দ করে না? এভাবে চলতে থাকলো। রেবেকা শ্বশুর বাড়িতে সবাইকে আপন করে নিল, কিন্তু তার শাশুড়ি ও শ্বশুর তাকে আপন করে নিল না। যদি রান্না করে তাহলে তার শ্বশুর সেই রান্না করা খাবারে ভুল ধরে, তেমন খেতে চায় না। রেবেকা শাশুড়িও তাকে ঠিক তেমন ভালোবাসে না। এভাবে 5 বছর চলে গেল। একদিন রেবেকা তার বাবার বাড়িতে আসলো বেড়াইতে। এসে দেখে ভাত নাই, তার ছোট ছোট ভাই না খেয়ে আছে। তাই রেবেকা বাবার বাড়িতে বেশি দিন না থেকে স্বামীর বাড়িতে চলে গেল। তার শ্বশুর তাকে জিজ্ঞাসা করলো, বৌমা, বাবার বাড়ি থেকে কি কি আনছো? সে কিছুই বলতে পারল না, কারণ তার বাবা তো গরিব ছিল। তারপর শ্বশুর আবার রেবেকাকে জিজ্ঞাসা করলো, তেল সাবান আনছো? সে কোনো কথা বলে না। এভাবে কয়েকবার জিজ্ঞাসা করার পরও সে উত্তর দিল না। এভাবে 2-3 দিন কেটে গেল। রেবেকা একদিন গোসল করে বসে আছে, তার চুলে তেল নাই। তার শাশুড়ি তাকে তেল দিতে বলল। সে বলল, বাবার বাড়িতে থেকে তেল আনেনি, আর ঘরেও তেল নেই, কি মাথায় দেবে? পাশেই ছিল শ্বশুর। সে বলল, তেল আনুনি, তাহলে চুল রেখে লাভ কি? এ কথা বলে রেবেকার শ্বশুর ও শাশুড়ি দুজনে মিলে কেচি এনে রেবেকার এত লম্বা লম্বা চুলগুলো একদম গোড়ায় কেটে দিল। রেবেকা থ করে দাঁড়িয়ে রইল। রেবেকা এই কথা তার স্বামীকে বলল। তার স্বামী বলে, বাবার অনেক রাগ, বাবার মুখে মুখে তর্ক করো না। রেবেকা চুল কাটার কথা বাবার বাড়ি গিয়েও বলতে পারল না, কারণ তারা মনে কষ্ট পাবে। এভাবে আর 2 বছর অতিবাহিত হলো। রেবেকার বিয়ে হবার দীর্ঘ 7 বছর কেটে গেল, কিন্তু তার কোলে কোনো সন্তান নেই। এমনিতেই তার শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পারে না, তার উপরে কোনো সন্তান নেই। একটা পর্যায়ে তার শ্বশুর বলেই ফেলল এই বৌমাকে তালাক দিতে। এবার রেবেকার স্বামী প্রতিবাদ করেছিল। সে বলেছিল, না, আমি তাকে তালাক দিব না। যার সাথে দীর্ঘ 7 বছর কাটাইছি, তাকে কিভাবে তালাক দিব? অনেক কষ্ট অপমান সহ্য করার পর রেবেকার কোলে আল্লাহ তাআলা একটি ছেলে সন্তান দিলেন। ছেলে সন্তান দেখে রেবেকার শ্বশুর শাশুড়ি একটু খুশি। আরও 5 বছর পর রেবেকার কোলে ফুটফুটে একটি মেয়ে এলো। এবার তার শ্বশুর শাশুড়ি একটু খুশি, পুরোপুরি খুশি না। রেবেকা অনেক কষ্ট করে শ্বশুর বাড়িতে থাকে, কারণ তার স্বামী কাজের কারণে প্রায় সময় বাইরে থাকে। একদিন তার স্বামী বাড়ি এলো। রেবেকার শ্বশুর শাশুড়ি দুজনে মিলেই নালিশ দিল যে তার বৌমা কুড়িয়া, অলস, কোনো কাজ করে না। এই কথা শুনে রেবেকার স্বামী রেবেকার কানের নিচে একটা চড় মারল। এই চড়ে রেবেকার কানের পর্দা ফেটে গেল। এমনকি একটা সময় রেবেকা পাগল হয়ে গেল। সে কাউকে চিনত না, নিজের ছেলে মেয়েকেও না। তারপর রেবেকার ভাই এসে রেবেকাকে নিয়ে গেল চিকিৎসা করানোর জন্য। চিকিৎসা করা হলো। কয়েক মাস পর রেবেকা ভালোও হলো। ছেলে মেয়ের জন্য তাকে আবার সেই শ্বশুর গৃহেই ফিরতে হলো। আসলে মেয়েদের জীবনটাই এরকম, সবাই কষ্ট দিবে, দুঃখ দিবে, অপমান করবে, আর এইসব নীরবে সহ্য করতে হবে, কোনো প্রতিবাদ করতে পারবে না।
মেয়েদের জীবনটা হলো টিভির রিমোটের মতো। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত দীর্ঘ 20 বছর বাবা মেয়ের রিমোট কন্ট্রোল করবে, আর বিয়ের পর বাকি 40 বছর স্বামী রিমোট কন্ট্রোল করবে। এভাবে 60 বছর কেটে যাওয়ার পর রিমোট নিজের হাতে পাওয়া যায়। তখন টিভির রিমোট নিজের হাতে নিয়ে লাভ কি? তখন তো টিভিটাই নষ্ট হয়ে যায়, ওটাকে তো আর ভালো করা যায় না। তাই আমি বলতে চাই, আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী, তাহলে কেন আমরা রেবেকার মতো কষ্ট সহ্য করব? আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে, সমাজকে ভালো কিছু উপহার দিব, যা দ্বারা সমাজের সকল কুসংস্কার প্রথা দূর হয়ে যাবে। আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জীবনে নতুন কিছু লেখার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে।